8ই অগস্ট 2026 যে এইট পোর্টালটা ওপেন হচ্ছে সেইটা আপনার জীবনে কোন পরিবর্তনটা আনতে চলেছে, এটা আমি ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে দেখব। এই মুহূর্তে যদি আপনার মনে কোথাও একটা এই প্রশ্নটা জেগে উঠেছে এটা কেন হচ্ছে, তার মানে আপনার জীবনে নিশ্চয়ই কোনো কার্মিক হিট হয়েছে, কোনো সিচুয়েশন আপনাকে হতে পারে হিট করেছে, আপনার জীবনে কোনো পরিবর্তন এসেছে যেটার জন্য আপনি একদমই প্রস্তুত ছিলেন না, এবং এই মুহূর্তে আপনি কনফিউজ যে কি করা উচিত আপনার, বা আপনি কনফিউজ যে কেন এই ঘটনাটা আপনার সাথে ঘটছে। তো কেনর উত্তরে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেবো, এই ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে দেবো। আর কি আপনার করা উচিত, কোন প্র্যাকটিক্যাল অ্যাকশনটা নিলে আপনি এই সমস্ত পরিস্থিতি থেকে আপনার যে শিক্ষা সেটা নিয়ে আপনি ভালো যে রাস্তা রয়েছে সেদিকে এগিয়ে যেতে পারবেন, তার সাথে আপনার যেটা করণীয় সেটা আপনি জানতে পারবেন। তো এই দুটো জিনিস আমি এখান থেকে দেখবো। এখানে আমি দুটো পাইল সেট করব। পাইল নাম্বার 1, এখানে অ্যাঞ্জেল নাম্বার থাকবে, অ্যাঞ্জেল নাম্বারটা হবে 1818। আর পাইল নাম্বার 2 থাকবে 188। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বার আপনি পিক করে নিন এবং আমি আপনার জন্য কি গাইডেন্স সেটা এখনই চেক করব। পাইল সিলেকশনের আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট সেকশনে লিখবেন আপনার বর্তমান কি সিচুয়েশন। আমার এনার্জির সাথে কানেক্ট করবেন, কিছুক্ষণ মেডিটেট করুন, ব্রিথ ইন ব্রিথ আউট করুন। মেডিটেট করার পর আপনি ইনটিউটিভলি আপনার যে পাইল, যেই নাম্বারটার দিকে আপনি কানেক্টেড ফিল করছেন সেই নাম্বারটাকে পিক করে নিন। আপনি যদি চুজ করে থাকেন পাইল নাম্বার 1, তার মানে আপনি চুজ করেছেন 1818 নাম্বারটি। চলুন দেখা যাক যে আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটছে তার কি কারণ, এইখানে আপনার জন্য কি শিক্ষা রয়েছে। Six of Pentacles, Seven of Pentacles, Wheel of Fortune। বর্তমান পরিস্থিতিতে এরকম হতে পারে যে আপনি কোনো সম্পর্কে বা কোনো জায়গায় আপনি অনেক বেশি এফোর্ট দিয়েছেন, অনেক বেশি গিভিং থেকেছেন, কিন্তু আপনি যেটা রিসিভ করার দরকার ততটা পরিমাণ রিসিভ করতে পারেননি। মানে আপনি হতে পারে একতরফা কোনো সম্পর্কে অনেক বেশি গিভিং থেকেছেন। এটা ওয়ার্ক এরিয়াতেও হতে পারে যে আপনি কাজের দিক থেকে অনেক বেশি এফোর্ট দিয়েছেন, অনেক আপনার যে কর্মসংস্থা সেখানে আপনি কাজ করেছেন অনেক বেশি, কিন্তু আপনার যে প্রমোশনটা পাওয়ার দরকার ছিল সেটা অন্য কেউ পেয়ে গেছে, আপনি সেটা পাননি। এবং আপনি হয়তো এক্সপেক্ট করেছিলেন যে আপনি হয়তো পাবেন, কিন্তু সেটা আপনি পাননি। এটা হঠাৎ করেই আপনি নিউজটা পেয়েছেন এবং আপনি এই মুহূর্তে খুবই দুঃখে রয়েছেন, কষ্টে রয়েছেন। বা একটা সম্পর্কে বহু বছর ধরে আপনি আপনার এনার্জি টাইম ইনভেস্ট করেছেন, কোনো মানুষকে আপনি সাহায্য করেছেন যাতে সে নিজে উন্নত হয়, সে তার লাইফে ভালো থাকে। আপনিও তার থেকে কিছু না কিছু আশা করেছিলেন, সেই আশাটা সেই মানুষটি পূরণ করেননি। এটা হতে পারে আপনার বর্তমান পরিস্থিতি। এখানে কোনো না কোনো অবস্থায় দেখা যাচ্ছে যে ইমব্যালেন্স রয়েছে, মানে সিচুয়েশন আপনি যতটা দিয়েছেন, আপনি যতটা এফোর্ট দিয়েছেন, আপনি যতটা এনার্জি দিয়েছেন সেই অনুযায়ী আপনি রিসিভ করেননি। আর অনেক টাইম আপনি ওয়েট করেছেন, আপনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন যে হয়তো আপনি সঠিক সময়ে আপনার যেটা পাওয়ার দরকার সেটা পাবেন, কিন্তু এই পরিস্থিতিতে এমনই কিছু ঘটে গেছে যেখানে আপনার কোনো কিছু পাওয়ার আর নেই। মানে এখানে জাস্ট আই এম ডান, এখানে আর ওয়েট করা যায় না। এটা এমন একটা পরিস্থিতি যেখানে আমি আর ওয়েট করতে পারবো না। আপনার এই মুহূর্তে এটাই মনে হচ্ছে যে এর বেশি আর ওয়েট করা যায় না। আচ্ছা, এটা এরকম সিচুয়েশন হতে পারে কয়েকজনের ক্ষেত্রে যে আপনি হয়তো অনেকদিন কারোর সাথে লাভ রিলেশনশিপে ছিলেন, হতে পারে 5 বছর, 7 বছর, 6 বছর, কিছু মানুষের হতে পারে 6 বছর ধরে আপনি একটা সম্পর্কে ছিলেন। হতে পারে আপনার পার্টনারকে আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছেন যাতে সে তাড়াতাড়ি জীবনে দাঁড়াতে পারে। আপনি হয়তো কলেজ লাইফ থেকে বা স্কুল লাইফ থেকে একটা রিলেশনশিপে ছিলেন, সেই মানুষটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি আর্ন করতে পারে, সে যাতে লাইফে এগোতে পারে, তাকে আপনি সব রকম ভাবে সাহায্য করেছেন, ওয়েট করেছেন যে সে দাঁড়িয়ে যাওয়ার পর হয়তো আমরা বিয়ে করবো, একসাথে থাকবো, সংসার করব। কিন্তু তারপরে দেখা গেল সেই মানুষটা যখন দাঁড়িয়ে গেল, সেই মানুষটা যখন সবকিছু গুছিয়ে নিল, তারপরে সেই মানুষটার আপনাকে চুজ করছে না, সে তখন
তার ফ্যামিলির কথায় অন্য কোনো মানুষকে চুজ করছে, বা তার জীবনে হয়তো অন্য কোনো ব্যক্তি এসছে, সে আপনাকে তখন ডিনাই করছে, সেই 6 বছরের এফোর্টটাকে, সেই অতদিনের রিলেশনশিপটাকে ডিনাই করছে। এটা হতে পারে কারোর ক্ষেত্রে। এটা হতে পারে আপনার কোনো বন্ধু রয়েছে, আপনার কোনো সহকর্মী রয়েছে, সে যাতে লাইফে ভালো থাকে তার জন্য আপনি অনেক কিছু করেছেন। তারপরে যখন তার সমস্যা থেকে সে বেরিয়ে গেছে, সে আর আপনাকে তার জীবনে সেই গুরুত্বটা দিচ্ছে না যেটা আপনার প্রাপ্য। কিছু মানুষের ক্ষেত্রে এটাও হতে পারে যে বারবার আপনার জীবনে এরকম মানুষেরা আসে যারা আপনার থেকে সাহায্য নেয়, কিন্তু আপনার যেই রেসপেক্ট বা যেই গুরুত্বটা আপনার পাওয়ার কথা সেই গুরুত্বটা আপনাকে দেয় না। তো আপনি একতরফা ওয়েট করে মানে আপনি এত বছর ধরে হয়তো একতরফা ওয়েট করে রয়েছেন, হয়তো কখনো আপনারও টার্ন আসবে যখন আপনিও সেইগুলো রিটার্ন পাবেন, কিন্তু কখনোই আপনি সেই জিনিসটা রিটার্ন পাচ্ছেন না। তো এখন আপনার জন্য এই শিক্ষাটা হতে পারে বাউন্ডারি বাউন্ডারি ক্রিয়েট করা। কোন মানুষটাকে কতটা দেবেন, আগে নিজে চুজ করা, আগে নিজের জন্য রাখা, তারপরে অন্যের জন্য করা। আপনি ওভার গিভিং, আপনার বার্থডেটা হতে পারে 6 তারিখ, 15 তারিখ, অথবা 24 তারিখ, 2 তারিখ হতে পারে, 11 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, 22 হতে পারে। এগুলো আপনার বার্থডেতে খুব প্রমিনেন্ট, মানে এইগুলো আপনার জন্ম সংখ্যা হতে পারে। 29 হতে পারে, মানে মূলাঙ্ক 2 হতে পারে, 3 কিছু কিছু মানুষের ক্ষেত্রে, মানে 1 2 3 বা 2 1 3 এরকম হতে পারে। প্রপার 3 আমি বলছি না, যেগুলো 2 নাম্বারের কম্বিনেশন রয়েছে সেটাও হতে পারে, যেগুলো 6 নাম্বারের কম্বিনেশন হয়েছে সেগুলো হতে পারে। 2 6 মানে 26 তারিখ হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বার্থডে। তো আপনি ওভার গিভার, মানে রিলেশনশিপের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে আপনার থেকে না চাইতেই সবাই সবকিছু পেয়ে যায়। তো এই যে আপনার স্বভাব, এটাকেই চেঞ্জ করতে হবে। এই জন্যই হয়তো আপনি এমন কিছু পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে আপনি ঠেক খেলেন, মানে আপনি ধাক্কা পেলেন একটা। এখন হয়তো আপনার মধ্যে রাগ, মান, অভিমান এগুলো রয়েছে, কিন্তু এগুলোকেও যদি আপনি হোল্ড করেন, আপনি যদি ক্ষমা না করেন, তাহলে হয়তো ভুল ডিসিশন নেবেন, আপনি হয়তো রিভেঞ্জের দিকে চলে যাবেন। কিন্তু এই মুহূর্তে আপনার জন্য রিভেঞ্জ নয়, এইটা শেখা জরুরি যে আমি যেটা করে এসেছি, যে নিজেকে উজাড় করে দিয়ে দেওয়া, সেটা আমি ভুল করেছি। এই শিক্ষাটা আপনাকে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। তো খুব তাড়াতাড়ি আপনার জীবনে কোনো মেন্টর অথবা টিচার আসবে যে আপনাকে সঠিক পাথ দেখাবে। এই ভিডিওটা হয়তো সেইভাবেই এসছে আপনার জীবনে। দেখে নি এরপরে আপকামিং ডেজ আপনার জন্য কেমন হবে, কি আপনার জন্য অপেক্ষা করছে। এমন কিছুই আপনার জীবনে হচ্ছে যেটা দীর্ঘমেয়াদী কষ্ট এবং দুঃখ আপনাকে দিয়ে যাবে, এবং ভবিষ্যতে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার জীবনে কি রয়েছে, কি রয়ে গেল, সেটা থেকে বেশি আপনি প্রাধান্য দিতে চলেছেন কি চলে গেল আপনার জীবন থেকে। মানে এটা এরকম হতে পারে যে আপনি হয়তো প্রমোশনটা পেলেন না, অনেকদিন ধরে কাজ করার পরেও আপনি হয়তো প্রমোশনটা পেলেন না। 1 মিনিট। আচ্ছা, তো এটা এরকম হতে পারে যে আপনি অনেকদিন এফোর্ট দেওয়ার পরেও প্রমোশনটা পেলেন না, কিন্তু আপনার কোনো প্যাশন ছিল যেটা নিয়ে আপনি এগোতে শুরু করলেন, কিন্তু ওই কষ্টটা থেকে আপনি বেরোতে পারছেন না যে এইটা চলে গেল। হয়তো আপনি সাকসেস পেয়ে গেলেন, মানে ধরুন আপনার জবে আপনার প্রমোশন হচ্ছে না, তো আপনি খুব সুন্দর ডান্স করেন, তো আপনি একটা ডান্স একাডেমি করলেন, সেটা অনেক দিনের ইচ্ছা ছিল আপনার, সেই ইচ্ছাটা পূরণও হয়ে গেল, আপনি সাকসেসও হয়ে গেলেন, কিন্তু তাও আপনি ওই দুঃখটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনার মধ্যে ওই একটা কষ্ট রয়েই গেল যে আমার ওই প্রমোশনটা হলো না, আমি ওই জবটায় যতটা আমি এফোর্ট দিয়েছি ততটা রিটার্নে পেলাম না। তো এইটা ভবিষ্যতে দেখা যাচ্ছে যেটা ঠিক না। চেষ্টা করবেন এইটাকে অ্যাভয়েড করার, এই জিনিসটা না করার। জীবনে যেটা হচ্ছে, যেটা আপনার জীবনে ভালো হচ্ছে সেইটাতে ফোকাস করুন। কি চলে গেল সেইটাতে শুধুমাত্র ফোকাস করবেন না, কি রয়ে গেল সেটাও দেখবেন, বা কি নতুন হলো সেটাতেও ধ্যান দেবেন। এটা আপনার জন্য গাইডেন্স। বারবার এটাই আসছে, বহু সময় আপনি কতটা কষ্ট করেছেন, কতটা স্ট্রাগল করেছেন, এইটার দিকেই আপনার ফোকাস থাকবে। কতটা বার্ডেন আপনি নিয়েছিলেন, কতটা আপনি কষ্ট করে এই জায়গায় এসেছেন, এই সমস্ত কিছু আপনার মাথায় আসবে। এটা স্বাভাবিক। যখন আমাদের জীবনে না কোনো বড় ধাক্কা আসে, আমরা যখন আশাহত হই, কষ্ট পাই, তো এই জিনিসগুলো থেকে আমরা বেরোতে পারি না। কিন্তু এটা লং টাইম আপনার ফিউচার যেটা ব্লক করবে হয়তো আপকামিং যে সাকসেস, সেইটাকে, সেই এনার্জিটাকে। তো এই এনার্জিতে বেশি দিন আপনি থাকলে হয়তো সমস্যা হবে। নিজেকে সময় দিন এবং এই কঠিন সময় থেকে নিজেকে বার করে আনুন। তো এটা হচ্ছে কিং অফ কাপস। এই এনার্জি এটাই বলে যে আলটিমেট যে ফিউচার, সেটা আপনাকে সবার আগে নিজেকে ভালোবাসা বা সবার আগে নিজেকে গুরুত্ব দেওয়া, আগে নিজেকে ভালো রাখা, তারপরে অন্যের কথা ভাবা, এইটা আপনাকে শেখাবে। আপনি নিজেকে খারাপ রেখে কখনো অন্য কাউকে ভালো রাখতে পারবেন না। আপনার এটা হয়তো স্বভাব ছিল যে
আপনি ভালো থাকুন বা না থাকুন, আপনি অন্যকে সবসময় ভালো রাখতে চাইতেন, আপনার জীবনের আশেপাশের মানুষদের সবসময় ভালো রাখতে চাইতেন। এই যে পরিস্থিতি আপনার জীবনে বর্তমান যে কার্মিক হিটটা হবে, সেটা আপনাকে এটাই শিখিয়ে যাবে যে সবার আগে নিজেকে ভালো রাখতে হয়, সবার আগে নিজেরটা ভাবতে হয়, তারপরেই আপনি অন্য কারোর কথা ভাববেন। হিলিং এটাই হচ্ছে এই প্রসেসটা থেকে আপনাকে বার করবে, এই কঠিন পরিস্থিতি থেকে আপনাকে বার করবে। হিল করতে হবে, ইমোশনালি ব্যালেন্স নিজেকে করতে হবে, আর পেশেন্স রাখতে হবে। পেশেন্স হচ্ছে আপনার জন্য আলটিমেট অ্যান্সার। তো আমি যদি ওভারঅল আপনার রিডিংটাকে সামারি করি, তো আপনার জীবনের এই প্যাটার্ন ব্রেক হতে চলেছে আপকামিং ডেজে, বা অলরেডি হয়তো হয়ে গেছে। আপনি হয়তো কার্মিক হিট পেয়েছেন, কিছু হয়তো আপনার জীবনে কঠিন পরিস্থিতির আপনি সম্মুখীন করছেন, যেখানে আপনাকে শিখতে হচ্ছে যে সবার আগে নিজেকে চুজ করতে হবে, ওভার গিভিং করা যাবে না, না বলতে শিখতে হবে। যেটা আপনার পক্ষে মানে করা পসিবল নয়, সেই ক্ষেত্রে আপনাকে না বলতে শিখতে হবে। এবং কবে আপনাকে কেউ ভ্যালিডেট করবে, কবে আপনি সামনের মানুষের থেকে রিটার্ন পাবে, সেটার জন্য অপেক্ষা করলে হবে না। যেটা আপনার প্রাপ্য সেটা আপনাকে নিজেকে দিতে হবে। আর যে পরিবর্তনগুলো জীবনে আসছে সেটাকে ওপেনলি নিতে হবে, লাইফের ফ্লো যেটা ন্যাচারালি রয়েছে সেটাকে একসেপ্ট করতে হবে। যে অ্যাকশনটা আপনি ন্যাচারালি নিতে পারেন সেটা হচ্ছে জাস্ট গো উইথ দ্য ফ্লো, আর সবার আগে নিজের কথা ভাববেন। এই পজিটিভ অ্যাকশনটা আপনি নিতে পারেন। আপকামিং ডেজ এটা, এই যে ইম্প্যাক্টটা থাকবে না, এই যে আপনার জীবনে যে দুঃখের একটা সময় বা এই যে কঠিন পরিস্থিতি, সেটার একটা ইম্প্যাক্ট ভবিষ্যতেও থাকছে, কিন্তু আলটিমেটলি আপনি ইমোশনালি ব্যালেন্স হবেন, অনেক বেশি স্ট্যাবল হবেন। যে ভুলগুলো আপনি আপনার সাথে করে এসেছেন অতীতের সম্পর্কগুলোতে, সেই ভুলগুলোকে আপনি অবশ্যই আগামী দিনে শুধরে নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। যদি রিডিংটা আপনার সাথে রেজোনেট করে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এইরকম আরো বেশি গাইডেন্স পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সো যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন, মানে 188 নাম্বারটা যারা চুজ করেছেন, দেখে নিই আপনাদের বর্তমান পরিস্থিতি কেমন। এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আপনি কি পজিটিভ অ্যাকশন নিতে পারেন, আর গাইডেন্স আপনার জন্য কি রয়েছে, তার সাথে আপকামিং ডেজ আপনার কেমন হতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন, যেই ভবিষ্যৎটা আপনার জন্য অপেক্ষা করছে, সেটাতে আপনি খুব বড় সফলতা পেতে চলেছেন। যেরকম আপনি ভেবেছিলেন আপনার জীবনটা হবে, তার থেকে অনেক ভালো কিছু হতে চলেছে। আপনি খুব ব্লেসড, খুব ব্লেসড। ও মাই গড, আমি বললাম, আর এই কার্ডটা প্রথম এসছে, এটাকে আমি সাইড করে রাখছি। কোনো বড় ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে এই পোর্টালের পর। খুব বড় কোনো ইচ্ছা আপনার না, 88 পোর্টালে অবশ্যই ম্যানিফেস্ট করা উচিত। আপনার কোনো ম্যানিফেস্টেশন ফুলফিল হবে 88 পোর্টালে। তো ম্যানিফেস্টেশন কিভাবে করবেন 88 পোর্টালে, সেটা আমি বলে দিই। কোনো একটা আপনার ইচ্ছা লিখবেন, সেটা লিখবেন হচ্ছে 8 তারিখে সকাল 8টায় অথবা রাত্রি 8টায় আপনি লিখবেন। 8ই অগস্ট সকাল 8টা অথবা রাত্রি 8টায় সেটাকে লিখবেন। একটাই কোনো ইচ্ছা, সেটাকে 8 বার আপনি লিখবেন। এই লেখাটা 26শে অগস্ট অবধি আপনি প্রত্যেক দিন পড়বেন। প্রত্যেক দিন ওই সকাল একটা টাইমেই পড়বেন, 8টার সময় প্রত্যেক দিন পড়বেন। এটাকে আপনি ফোনে ছবি তুলেও রেখে দিতে পারেন, কারণ অনেক সময় হয় আমরা প্রত্যেক দিনের কাজে না ওই জিনিসটাকে ক্যারি করতে পারি না, কাগজটা ক্যারি করা পসিবল হয় না, কারণ অনেকে জার্নি করে, বেরিয়ে যায়, হয়তো সকালবেলায় অফিসে যায় বা কোনো কাজে হয়তো বেরোয়। তো আপনি ফোনে ক্যারি করবেন, প্রত্যেকদিন ওই টাইমটাতে অ্যালার্ম দিয়ে রাখবেন, এবং ওই একটা টাইমে এভরিডে আপনি পড়বেন। ঠিক আছে? তো এটা পড়লে কি হবে, আপনার মাইন্ডে আপনি কি চাইছেন সেটা একদম সেট হয়ে যাবে। তো 26 তারিখে কি করবেন, এই কাগজটা আপনি 1 বছরের জন্য, মানে আগামী বছরের 88 পোর্টাল, মানে 2027 এর জন্য একটা কোনো ডায়েরিতে রেখে দেবেন, এবং পরের বছর সেটিকে বার্ন করে দেবেন। ঠিক আছে? মানে আপনি পুড়িয়ে দেবেন পরের বছর, 1 বছরের বেশি সেটাকে রাখবেন না। আপনার যে উইশ যেটা থাকবে, যেটা ইচ্ছা থাকবে, সেটাকে আপনি কি করে লিখবেন, ধরুন আপনার কোনো ব্যাংকিং সেক্টরে আপনার জব পাওয়ার ইচ্ছা রয়েছে, তো একদম ক্লিয়ারলি লিখবেন। ধরুন আপনি পিও পজিশনের জন্য পড়াশোনা করছেন, যে কোনো পজিশনের জন্য, ক্লার্কশিপের জন্য হতে পারে, আপনি স্টাডি করছেন। তো আপনি লিখবেন, আমি এই ব্যাংকে এই পজিশনে এত স্যালারির জব পেয়ে গেছি, আমি ভীষণ ভীষণ খুশি, ইউনিভার্সকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে আমি এই জবটা পেয়ে গেছি। ব্যাস। কোনো রিলেশনশিপের জন্য লিখছেন, মানে ধরুন আপনার সম্পর্কে খারাপ সময় চলছে,
বা হতে পারে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক আপনি ঠিক করতে চান, তো সেটাকেও আপনি সেইভাবেই লিখবেন যে এই ব্যক্তির সাথে আমার সম্পর্ক খুব ভালো চলছে, আমরা দুজন এই জায়গায় ঘুরতে গেছি, যেটা আপনার ইচ্ছা সেই মানুষটির সাথে করার। হতে পারে বিয়ের জন্য করছেন, তো আমরা দুজন একসাথে রয়েছি, আমাদের বিয়ের কথাবার্তা চলছে, বা আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা দুজন একসাথে লাইফটাকে খুব এনজয় করছি, দুজনে একসাথে এগোচ্ছি, যা আপনার ইচ্ছা সেটা আপনি 2-3 লাইনে লিখবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, এবং এটা আগামী 26শে অগস্ট অব্দি পড়বেন। করতে হবে আপনাকে 8ই অগস্ট, এবং সেটাকে কন্টিনিউ প্রত্যেকদিন 8টার সময় পড়তে হবে, সকাল অথবা রাত্রি 8টার সময়। একই টাইম পড়বেন, প্রত্যেকদিন পড়তে হবে আপনাকে 26শে অগস্ট অব্দি। তারপরে সেটাকে আপনি ফোল্ড করে কোনো ডায়েরির মধ্যে বা যেখানে সেফলি ওটা থাকবে সেরকম জায়গায় রেখে দেবেন, আর পরের বছর 1 বছর পর ওটাকে বার্ন করে দেবেন। তার মধ্যে আপনার ইচ্ছা ডেফিনেটলি ফুলফিল হয়ে যাবে, কারণ আপনার জন্য এটা খুব লাকি একটা পোর্টাল। মানে আপনার কোনো অনেক দিনকার ইচ্ছা পূরণ হতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সময়ে আপনার কিউরিয়াসিটি খুব বেশি থাকবে, মানে এই যে পোর্টালের আগে থাকতে দেখবেন আপনার নতুন কিছু জানার আগ্রহ বাড়বে। এটা হয়তো আগে কখনো হয়নি, কিন্তু এখন নতুন করে কিছু শেখার, পড়ার, স্টাডি করার ইচ্ছা আপনার জাগবে। এটা কমপ্লিটলি আপনার কারেন্ট যে পাথ, যেটা নিয়ে আপনি স্টাডি করছেন অথবা কেরিয়ারে যে ফিল্ডে রয়েছে সেটা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট হওয়ার চান্সেসই বেশি। ও মাই গড, এটা হচ্ছে সেকেন্ড কার্ড আর এটা হচ্ছে থার্ড কার্ড। তো এই এইট পোর্টালটা আপনার জন্য না, মানে সেরকম হেভি বা খুব কার্মিক হিটিং এরকম একদমই নয়। আপনার জন্য অনেক নিউ এনার্জি নিয়ে আসবে, মানে অনেক অপরচুনিটি, যেটা আমি আগেও বললাম যে আপকামিং ডেজ আপনার খুব পজিটিভ থাকছে, আপনার জন্য অনেক অপরচুনিটি এই পোর্টাল নিয়ে আসছে। আপনি দেখবেন নিউ রিলেশনশিপে আপনি এন্টার করছেন, বা নিজের সাথে যে কানেকশন সেটা বেটার হচ্ছে, আপনি নিজেকে বেটার ওয়েতে বুঝতে পারছেন, নিজেকে আরো বেটার ওয়েতে এক্সপ্রেস করতে পারছেন ইমোশনালি, এটা হয়তো হবে। ইচ্ছাপূর্তি আপনার এই পোর্টালের একটা বড় 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 সাইন, মানে আমি এখন থেকেই বলতে পারি যে আপনার এই পোর্টালে করা কোনো উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হবে, খুব তাড়াতাড়ি। তো টাইম ওয়েস্ট করবেন না, এই পোর্টালটাকে পজিটিভলি ইউটিলাইজ করুন। এই পোর্টালটা আপনার জন্য ইউজুয়ালি ব্লেসিংসই আনছে। হতে পারে লাস্ট ইয়ারের যে পোর্টাল সেটাতে আপনি আপনার যে কার্মিক লেসন্স ছিল সেটা ক্লিয়ার করে নিয়েছেন, তো এই বছর আপনার জন্য রিওয়ার্ড থাকবে, ঠিক আছে? এখানে অনেক মানুষের জন্য না গিফট আসতে পারে। গিফটটা কিরকম হবে, মানে জব কলিং হতে পারে, কোনো অফার হতে পারে যেটা আপনি পাবেন, সেটা রিলেশনশিপের প্রপোজাল হতে পারে, আপনার যে ট্রু লাভ হবে তার থেকে আপনি প্রপোজাল পেলেন, আপনি বিয়ের প্রপোজাল পেতে পারেন। মানে খুব ফুলফিলিং একটা এনার্জি, পজিটিভ এনার্জি, হ্যাপি এনার্জি। মানে পাইল মানে যেরকম হেভি এনার্জি ছিল, আপনাদের পাইলে খুবই পজিটিভ এনার্জি। এখানে এরকম মানুষজন যারা জয়েন করেছেন, যারা এই পোর্টালের যে ব্লেসিংস রয়েছে সেটাকে আপনারা পেতে চলেছেন, এবং এটা আপনার উইশ ফুলফিলমেন্ট হিসেবে আসবে, নিউ অপরচুনিটি হিসেবে আসবে, সাকসেস হিসেবেও আসবে। কিছু মানুষের অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনার নিজের একটা ঘর হবে, বাড়ি হবে, তো আপনার সেই উইশটা ফুলফিল হতে চলেছে, এটা ইনটিউটিভলি আমার ফিল হলো। কারোর ক্ষেত্রে জব কলিং খুব শীঘ্রই আপনার যে কলটার দরকার ছিল সেই কলটা আপনি পাবেন। কারোর ক্ষেত্রে আপনি যেই ইউনিভার্সিটিতে স্টাডি করতে চান, যেই বিষয় নিয়ে রিসার্চ করতে চান, কোনো বই লিখতে চান, এগুলো আপনার জন্য অ্যাপ্রুভ আপকামিং ডেজে হবে। টাফ টাইম, এটা এটা এন্ড হচ্ছে আপনার জন্য, এটা এন্ড হচ্ছে, মানে এটা না আপনার জীবনে আগের বছর থেকে হয়তো ওপেন হয়েছে। লাস্ট এই পোর্টাল আপনার জন্য ঠিক ছিল না, 8ই অগস্টের কাছাকাছি সময় আপনার জন্য ঠিক ছিল না, কিন্তু এই বছর আপনার যে লেসন্স গুলো ছিল সেগুলোকে আপনি কমপ্লিট করে ফেলেছেন, তো যে রিওয়ার্ড সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন এই সময়। অনেক 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 কিছুর সাথে ফাইট ব্যাক করে আলটিমেটলি আপনি এই রিওয়ার্ডটা পাচ্ছেন। আর খুব ফাস্ট আপনার জীবনে চেঞ্জেস আসবে, মানে এতদিন যেই কনফিউশন আর
প্রবলেমগুলোর মধ্যে আপনি আটকে ছিলেন না, সেগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে, খুব তাড়াতাড়ি আপনি কাটিয়ে উঠবেন। এটা আপনার জন্য ব্লেসিংস হিসেবে আসছে এই পোর্টালটা। আর আপনাকে অনেক কিছু এই পোর্টালটা দিয়ে যাবে, স্ট্যাবিলিটি আপনাকে দিয়ে যাবে। আর এখানে 1 আর 9 এর এনার্জি রয়েছে, তো 10 ও রয়েছে, তো 10 নাম্বার, এখানে 10 নাম্বার হচ্ছে কমপ্লিশনের, আর এই কমপ্লিশনটা হবে ফুলফিলমেন্টের, কারণ একই নাম্বার দিয়ে কাপস আর কাপসের এনার্জি দিয়েই এখানে ক্লোজার হচ্ছে। তো 9 and 1 এখানে 10 ক্রিয়েট করছে। তো অনেকের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসছে, বড় পরিবর্তন, এবং এটা আপনার উইশ ফুলফিলমেন্ট কাম আপনার বিগেস্ট ড্রিম, মানে আপনার কোনো বড় ইচ্ছা এই পোর্টালের পর ফুলফিল হতে চলেছে। চলুন দেখে নিই আপনার জন্য গাইডেন্স কি কি গাইডেন্স রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্রাউন্ডেড থাকবেন, স্টেবল থাকবেন, আর ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির ওপর আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে। অনেক অনেক অপরচুনিটি আপনার জন্য আপকামিং ডেজে আসছে, এবং এটা ফাইন্যান্সিয়াল প্লাস রিলেশনশিপের অপরচুনিটি। তো কখনো এটা ভাববেন না যে এগোবো কি এগোবো না। যেই পাথটা আপনার জন্য ওপেন হচ্ছে, যেই ডোরগুলো আপনার জন্য ওপেন হচ্ছে, সেই দিকে এগিয়ে যান, জানুন, যাচাই করুন, এবং সেই দিকগুলোতে আপনি এগিয়ে যান। গাইডেন্স আপনার জন্য এটাই থাকছে যে আপনি হাম্বল থাকুন, লয়াল থাকুন, অন্য মানুষকে সিকিউরিটি দেওয়ার কথা ভাবুন, আপনার আশেপাশের মানুষদের সিকিউরিটি দেওয়ার কথা ভাবুন। মানে আপনার জন্য যেই ব্লেসিংস গুলো আসছে, সেগুলো সাহায্যে আপনি যদি অন্য মানুষদের কিছু হেল্প করতে পারেন, সেটা আপনার জীবনে আরো বেশি ব্লেসিংস অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। আর্থ এনার্জির সাথে, আর্থ এলিমেন্টের সাথে কানেক্ট করুন, মানে প্রত্যেকদিন কিছু সময় হলেও গ্রাউন্ডে ওয়াক করা, গাছের সাথে টাইম স্পেন্ড করা, বাড়িতে গার্ডেনিং আপনি করতে পারেন। নিজের ডেইলি হ্যাবিটে, ইটিং হ্যাবিটে ফ্রুটস ইনক্লুড করুন, ফ্রুটস, ভেজিটেবলস এগুলোকে ইনক্লুড বেশি করুন। নেচারে টাইম স্পেন্ড করুন, প্রত্যেকদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন, ফাইন্যান্সিয়ালি নিজেকে আরো স্ট্রং বানানোর উপর ফোকাস করুন। ব্যাস এগুলোই আপনার গাইডেন্স। তো পাইল নাম্বার 2 আপনাদের জন্য আপকামিং ডেজে খুবই বড় কোনো ইচ্ছা পূর্তির এখানে কানেকশন তৈরি হচ্ছে। আপকামিং ডেজ আপনার জন্য খুবই ভালো হবে। এত বছরের হার্ড যে টাইম, সেটা আলটিমেটলি আপনি ক্লিয়ার আউট করে বেরোতে পারবেন। গুড নিউজ অনেকগুলো পাবেন, অপরচুনিটি অনেকগুলো পাবেন। ফাইন্যান্সিয়ালি এখানে সিকিউরিটি দেখা যাচ্ছে, এবং ইমোশনাল কানেকশনও বেটারমেন্টের দিকে যাবে। আর আপনাদের জন্য বারবার যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ফুলফিলমেন্ট। এই পোর্টাল আপনার লাইফে ফুলফিলমেন্ট আর অ্যাবান্ডেন্স নিয়ে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। যদি রিডিংটা আপনার এনার্জির সাথে অ্যালাইন হয়ে থাকে, এনার্জির সাথে যদি আপনি কানেক্ট করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরকম গাইডেন্সের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।